দেবী সম্পত্তিতে হাত দেবে। তাই আমাদের লড়াই ওয়াকফ সম্পত্তি যেমন উদ্ধারের লড়াই, সাথে সাথে জায়ের তাল গরম তালের যে সম্পত্তিগুলো এই তৃণমূলের আমলে লুট হয়েছে সেটাকেও ফিরিয়ে নিয়ে আসার লড়াই। আমাদের লড়াই দেখতে কখন আমাদেরকে মুসলমানদের দল বলে দেখে দিচ্ছে, কখন বিজেপির দালাল বলে দেখে দিচ্ছে, কিন্তু আমাদের লড়াই স্পষ্ট, মানুষের জন্য কথা বলবো, দিয়ে দিলাম, অর্থাৎ আল্লাহর রাস্তে দিয়ে দিলাম। তখন তো রেজিস্টার সিস্টেম ছিল না, ওই মসজিদ হয়ে আসছে। ওই মসজিদ হতে হতে কলকাতার বড় শহরের মসজিদটাও ওয়াকফ বাই ইউজার, দিল্লির বড় কবরস্থানটাও ওয়াকফ বাই ইউজার, মহারাষ্ট্রের মোদির এক বন্ধুর যেখানে রিসর্ট বানিয়েছে ওটা একটা মাদ্রাসার এতিমখানার জায়গা। বুঝতে পারছেন আপনাদের কবরস্থানটা কি হয়েছে? 10টা গ্রাম পার করে কবর দিতে যেতে হতো। খারাপ লেগে যায় ওনাকে, একটু আসতে কথা বলো না, এমার্জেন্সি একটু আসতে মনে কথা বলো। ও না, 10টা গ্রাম পার হয়ে কবর দিতে যেতে হতো। গ্রামের যার একটু জমি আছে সে কি বলেছে, ওই আমার দুদিকে জমিটা ওই খাদের ধারে আছে, তোরা মাটি ফেলে ওটাকে উঁচু করে কবর দিবি। এইভাবে কবর দেওয়া আসেনি এখন। তোর কাগজ পাবেন কি ব্যক্তি মালিকানায়, ওয়াকফ মুখে করেছে। এখন মোদিজি সার্ভে করে দেখছে ভারতবর্ষের যে 8.5 লক্ষ একর ওয়াকফ প্রপার্টি আছে, তার মধ্যে প্রায় 50% ওয়াকফ বাই ইউজার। নতুন আইন করে বলছে ওয়াকফ বাই ইউজার অবৈধ, সবটা আমি নেব। কিন্তু মোদিজি যদি বলতো এই 2025 সাল থেকে আইন হচ্ছে, যারা ওয়াকফ করবে সব দলিল করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, নাহলে আমি কিন্তু সব কেড়ে নেব, তাহলে বলা যেত। 200 বছর আগে, 300 বছর আগে, 400 বছর আগে যেটা ওয়াকফ করে গেছে সেটাও মোদিজি কাটতে চেষ্টা করছে। বুঝতে পারছেন? এর বিরুদ্ধে আমরা এবার আসা যাক, আপনার আমার পূর্বপুরুষেরা যে মৌখিক দান করেছিল এটা আইনের মধ্যে না আইনের বাইরে জানতে হবে তো। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট দেখুন, ইন্ডিয়ান প্রপার্টি অফ ট্রান্সফার অ্যাক্ট দেখুন, এই ধরনের আইনের বৈধতায় আপনার আমার পূর্বপুরুষেরা এটা অফ করেছিল। ইভেন 2000 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল এই মৌখিক দানের বিষয়ে। মৌখিক দানকে সুপ্রিম কোর্ট প্রাধান্য দিয়েছিল, এটাকে বৈধ বলে ঘোষণা করেছিল। তো মোদি এখন এইরকম ভাবে জায়গাটা নিতে চাইছে। আবার কেন আমি বিরোধিতা করছি এবার আসা যাক। আমাদের ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মের কোনো রাষ্ট্রের কোনো ধর্ম নাই, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণ, বিভিন্ন জাতের মানুষ মাথা তুলে বাঁচতে পারবে। আদিবাসী সম্প্রদায়ের মানুষেদের অনেকে জাহের খানে যায়, অনেকে ধর্মখানে যায়, তাদের ধর্মস্থান। মুসলিম সম্প্রদায়ের মানুষ মসজিদে যায়, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ গির্জাতে যায়, অন্যান্য ধর্মের মানুষ অন্যান্য ধর্মস্থানে ঘুরতে যায়, সেটাতে ব্যাপার বাধা নাই। হিন্দু ভাইরা মন্দিরে যায়, প্রত্যেকের আলাদা আলাদা আইন আছে, আলাদা আলাদা আইন আছে। এবার ওয়াকফ বাই ইউজার শুধুমাত্র মুসলিমগুলো কেড়ে নেওয়া হচ্ছে। সংবিধানের 15 নম্বর 16 নম্বর আর্টিকেলে সরাসরি ফাইল করা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা হচ্ছে। কটা বাজে গো? আর 10 মিনিট বলবো, শুনবেন ভাই? 10 মিনিট। এই আইনের বিরোধিতা করছে কেন? এই আইনে বলা হচ্ছে যে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 এই আইনের জন্য প্রযোজ্য ছিল না। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 অনেক ধারা আছে, ওই ধারার মধ্যে একটা আছে, এটা হলো ব্যক্তি জায়গা। তো ভাই এটা না ব্যক্তিগত কারো জায়গা, তো জায়গার মালিক আছে। এই জায়গাতে যদি কেউ 12 বছর বসবাস করে ফেলে, যতই আপনার ব্যক্তিগত জায়গা হোক না কেন, as per Indian Limitation Act 1963 অনুযায়ী ওই লোকের হক হয়ে গেল, আপনি তো বুঝতে পারবেন না। যদি কোর্ট কাছারি যেখানে যান না কেন, ওকে সব সুপ্রিম কোর্ট পর্যন্ত বলবো জায়গা দিতে হবে। কারণ ভারতের ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলছে 12 বছর কেউ একটা জায়গায় থাকলে সেটা তার খাতাই কলমে মালিকানা না থাকলেও ওই জায়গার সরকার মালিক হয়ে গেল। এটা আইন আমাদের দেশে। এতদিন পর্যন্ত কোন ধর্মীয় স্থানে
ধর্মীয় সম্পত্তিতে, হিন্দু ভাইদের দেব দেবীর সম্পত্তি, মুসলমান ভাইদের মাদ্রাসা মসজিদের সম্পত্তি, গির্জার সম্পত্তি, গুরুদ্বারার সম্পত্তি 12 বছর কেন 50 বছর কেউ বসবাস করলেও সেটা সে আর ক্লেম করতে পারবে না। কোর্টে গেলে কোর্ট বরঞ্চ ওই মাদ্রাসার নামে, দেবীর নামে, গির্জার নামে, গুরুদ্বারের নামে যে সম্পত্তি আছে তাকে ফেরত দিয়ে দেবে। অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। মোদিজি নতুন আইন নিয়েছে মুসলিম মহিলাদের উপকারের নামে ওয়াকাফ সম্পত্তিতে মামলা যাতে বেশি করা হয় তার ব্যবস্থা করছে। মোদিজি নতুন আইন নিয়েছে ওয়াকাফ সম্পত্তি মুসলমানের উপকার তো দূরের কথা, যাতে বেশি বেশি মামলা হয় তার ব্যবস্থা করছে। ফট করে দেখলাম নতুন আইনে লিমিটেশন অ্যাক্ট, এক্ষেত্রে যেটা 107 এ বলা ছিল প্রিন্সিপাল অ্যাক্টের সেকশন 107 যে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়, ওটা পুরো অমিট করে দিয়েছে, তুলে দিয়েছে। মানে তাহলে কি না লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে। ওয়াকাফ সম্পত্তিতে যদি কেউ 12 বছর বসবাস করে তাহলে সে জায়গাটা পেয়ে যাবে। এতদিন ধরে পাবে না, আইনটা ছিল, এখন পেয়ে যাবে। এবার আসা যাক আপনার ইতিহাসে বিখ্যাত মন্দিরের নাম কি আছে? তো বিখ্যাত মন্দির, আরে বাবা আপনার গ্রামে মন্দির আছে, আচ্ছা থাকা স্বাভাবিক। ওই মন্দিরের নামে কোন হিন্দু ভাই ইচ্ছা করলো কি আমি 1 বিঘে জমি দেবো, দিতেই পারে, দিতেই পারে, হয় না? এটা দিতেই পারে। ওই 1 বিঘে জমিতে যদি কেউ 12 বছর বসে থাকে, সেই যে 12 বছর বসে থাকে না সে কি জায়গাটা ক্লেম করতে পারবে? আইন বলছে পারবে না, কিন্তু মসজিদের জায়গায় বসে থাকলে ক্লেম করতে পারবে। এই দ্বিচারিতা নয়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সংবিধানের 15 নম্বর আর্টিকেলে ইকুয়ালিটির কথা বলা আছে। 16 নম্বর আর্টিকেলে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানকে সামনে রেখে পৃথকভাবে তাদের বৈষম্য করা যাবে না, সরাসরি বলা আছে। তাহলে কেন আমার সাথে বিচারিতা হচ্ছে, আমি বৈষম্যের শিকার হচ্ছি? এর বিরুদ্ধে আমাদের লড়াই, এটা মাথায় রাখতে হবে। তো আজকে ওয়াকাফ সম্পত্তির দিকে নজর পড়েছে, কালকে গুরুদ্বারা সম্পত্তিকে এরা দখল করবে, পরশুদিনকে এরা গির্জার সম্পত্তি নেবে। যখন একটার পর একটা সম্পত্তি যখন এরা দখল করবে, তারপরে এরা দেবদেবী সম্পত্তিতে হাত দেবে। তাই আমাদের লড়াই ওয়াকাফ সম্পত্তি যেমন উদ্ধারের লড়াই, সাথে সাথে জায়ের তান গরম তানের যে সম্পত্তিগুলো এই তৃণমূলের আমলে লুট হয়েছে সেটাকেও ফিরিয়ে নিয়ে আসার লড়াই। আমাদের লড়াই দেবদেবীর সম্পত্তি, দেবদেবীর জন্য যে সম্পত্তিগুলো, মন্দিরের জন্য যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছিল এই তৃণমূলের আমলে পিএলআরকে কাজে লাগিয়ে সেই সম্পত্তিগুলোকে ব্যক্তি মালিকানাতে তুলে দিয়ে মন্দিরের সম্পত্তি কেড়ে নিয়েছে, দেবদেবীর সম্পত্তি বিক্রি হয়েছে। আমরা প্রথম সেই সব কাগজ বার করে সেই সম্পত্তি ফিরিয়ে নিয়েছে। দেবদেবীর সম্পত্তি দেবদেবীর নামে তুলে দেবো, মন্দিরের সম্পত্তি মন্দিরে তুলে দেবো, ওয়াকাফের সম্পত্তি ওয়াকাফকে ফিরিয়ে দেবো, জায়ের সম্পত্তি জায়ের কমিটিকে ফিরিয়ে দেবো। এই লড়াই আমরা করছি, এই লড়াই করছি বলে কখনো আমাদেরকে মুসলমানদের দল বলে দেখে দিচ্ছে, কখনো বিজেপির দালাল বলে দেখে দিচ্ছে, কিন্তু আমাদের লড়াই স্পষ্ট। মানুষের জন্য কথা বলবো, জাতির জন্য কথা বলবো, বাংলার জন্য কথা বলবো, দেশ এগিয়ে যাবে তার জন্য আমরা কথা বলবো। সেই জন্যই তো আমরা আমাদের পাশে আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা একজন প্রফেসরকে পাচ্ছি, সমাজ সচেতন মানুষকে পাচ্ছি, আপনাদের মতো অবৈধ মানুষকে আমরা পাচ্ছি। এদের এত আমাদের ভয় পাচ্ছে কেন? কেন বারবার বলছে? একটা ভালো টুইস্ট আছে এদের। কি বলে জানেন? মজার কথা শুনুন। আমাদেরকে নিয়ে একাধিক জায়গায় একাধিক রকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কোথায়? হিন্দু মহল্লাতে আদিবাসী সম্প্রদায়ের ভাইদেরকে দিয়ে কি বলছে যে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে ও মুসলমানদের ছিলেন নওশাদ সিদ্দিকী, ওর পার্টি করবি, আমার পার্টি নয়। আগে ক্লিয়ার হয়ে পার্টিটা আমার যতটা অধিকার আছে, বাপি সরকারের ততটাই অধিকার, সনদ শর্মার ততটা অধিকার, আমাদের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি, আমাদের দলের অন্যতম নেতা তাপস ব্যানার্জি, আমাদের কার্যকারী সভাপতি শামসুর মল্লিক এবং আমাদের পার্টির প্রত্যেকটা মেম্বারেরও একই অধিকার। যতটা আমার ততটা একজন আমাদের সাধারণ 30 টাকা দিয়ে মেম্বারশিপ নিয়েছে, অতটাই অধিকার।
কিন্তু কি বলা হচ্ছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে বলে ভুল বুঝানো হয়েছে। কিন্তু মাথায় টুপি মুখে দাঁড়িয়ে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সাঁওতালি ভাষায় এই আপনার এডুকেশন ভোটের দাবি কিন্তু এই ছেলেটি করেছে। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই 9ই আগস্ট আসলে 1 বছর পূর্ণ হবে।